ঠাম্মাকে দেখছি পুজো দিচ্ছেন। ওনার বয়স কত হলো? 105। দাঁত পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত হয়েছে। জল ছাঁটার মেশিন দেখেছি, এরকম পাঁক তোলার মেশিন আমি কখনো দেখিনি। লেবার পাওয়া যাচ্ছে না, এখনকার পদ্ধতিতে এই মেশিন বেরিয়েছে। এই পাড়াতে বউ হয়ে এসছেন কত বছর হলো তবু? আমাদের মেয়েকে বিয়ে দিয়ে ছেলে পুলে তাদের বিয়ে করার মতন হয়ে গেছে। একটা বট গাছে এতগুলো মৌচাক এর আগে আমি কখনো দেখিনি। একটা গাছে 40 থেকে 50টা চাক। 5 পাখি ঠোকর মারে, তাতে হচ্ছে মৌমাছি উড়ে মানুষদের কামড় দেয়। 4টে 5টা 6টা। আপনার জীবনের প্রতি কোনো দুঃখ নেই? না, দুঃখ করে কি হবে? খেতে বেশ মিষ্টি লাগবে, বেশ মোটা মোটা। মানে ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে। মা গরু, বাবা গরু, সব ধরনের গরু আছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে কোনো বাড়িতে যেন ঢুকে যাচ্ছে। টালি ঘর বাড়ি এখন খুব কম দেখি। অসাধারণ লাগছে, অসাধারণ। কি করবে করবে তুমি? কি করো? আজ যদি দুপুরে খাই আবার কাল দুপুরে। মানুষ যে না খেয়ে মরে না তার একটা জ্বলন্ত উদাহরণ। মজা হচ্ছে, একমাত্র গ্রামের ছেলে মেয়েরা নিতে পারে। পেটে ভাত জুটে না, কামড় কোথায় পাবে? আমার ছবিতে তোমার এতে উঠে যাচ্ছে। হ্যাঁ, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? লক্ষ্মীপুর মুখ্যদা অবৈতনিক প্রাইমারি স্কুল। খেতে বললাম, না না, চলে যাচ্ছে। এই বললেন ভালো লাগলো। আসি আসি। এই স্টেশন হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার, যদি পারেন একবার আমাদের গ্রামটা ভিজিট করে আসুন। দাদা আসছে। এখানে একটি ঘর দেখতে পাচ্ছি। এখানে মায়ের মন্দিরে ভোগ রান্না হয়। বাইরের যে বারান্দা সেখানেও 3খানা উনুন আছে। মায়ের কাছে মানসিক করেছিলাম মাছের ঝোল চাটনি। পুজো দিয়ে কি চাইলে? মনের ইচ্ছা বলতে পুকুরের ওপাশেই হচ্ছে বিশালক্ষী মন্দির। বিশালক্ষী নিজস্ব বিশালাক্ষী। কোথায় যাচ্ছে এটা? রামগঙ্গা। কি কি বিক্রি করছেন দাদা? চা, ডিম টোস্ট। খালের ঠিক পাশেই ওনার দোকানটা। ওনার গাছের একেবারে টাটকা শশা, কুচি শশা দেখতে পাচ্ছি এখানে। তো আপনারা কতজন মিলে এসেছে? আমরা এসছি 12-13 জন। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই, সুন্দর বন। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে লক্ষ্মীপুর আছি, যেটি সুন্দরবনের মধ্যে পড়ে। আর যে জায়গাতে আছি এই জায়গা হচ্ছে একটি মন্দির স্থান। পেছনে যে মন্দির এটা হচ্ছে বিশালক্ষী মন্দির। সুন্দরবন অঞ্চলের বেশ পপুলার এই মন্দিরটি। বা এখানকার যে মা আছেন বিশালক্ষী মা দেবী, ওনাকে প্রচুর মানুষজন পুজো দেওয়ার জন্য এখানে আসেন। প্রচুর মানুষজন এই মুহূর্তে আছেনও। আর এখানকার যে প্রসাদের যে নিয়ম, কী ধরনের প্রসাদ এই মাকে দেওয়া হয়, কী ধরনের ভোগ আর কি মায়ের জন্য, মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে, সমস্ত কিছু এর আগের পর্বে দেখে থাকবেন বা দেখেছেন। আর এই পর্বে দেখাবো এখানকার গ্রামের আশপাশটা ঘুরে দেখব, মানে এই লক্ষ্মীপুর গ্রাম। তার সাথে সাথে লক্ষ্মীপুরের ওপাশেও বেশ কয়েকটি গ্রাম ঘুরবো। বিষ্ণুপুর আছে, তারপরে কুমারপুর গ্রাম আছে। তো সেই সমস্ত গ্রামে ঘুরে সেই সমস্ত গ্রামের বিভিন্ন মানুষজনের সাথে কথা বলবো, গ্রামের পরিবেশ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছি দণ্ডি কাটা চলছে মন্দিরটাকে পরিক্রমা করে। মানুষজন এখানে পুজো দিচ্ছেন, বেশ কিছু মানুষজন এখানে ওয়েট করছেন দোকানের সামনে টামনে। আর এই মন্দিরে বিভিন্ন যে ভোগের রান্না হচ্ছে সেগুলো, সামনে যে রান্নাঘর আছে কিচেন, সেখানে রান্না চলছে। আর সামনে যে মন্দির এটা হচ্ছে কালী মায়ের মন্দির। ওপাশে যে বিল্ডিংটি ওটা হচ্ছে বিশ্রামাগার। আর আমি যাচ্ছি এখন এদিকে কুমারপুর গ্রামের উদ্দেশ্যে। এই লক্ষ্মীপুর গ্রাম হয়ে এই লক্ষ্মীপুর গ্রামে আসার জন্য আমাকে বলেছিল সুচিত্রা থাকে দিল্লিতে। সুচিত্রার হোল ফ্যামিলি আমার ভিডিও দেখে, তো ওই আমাকে সাজেস্ট করেছিল লক্ষ্মীপুর আসার জন্য। বিশেষ করে এই পেছনের যে মন্দির বিশালক্ষী মন্দির, এই মন্দিরটাকে তুলে ধরার জন্য, যার জন্য এখানে আসা। সুচিত্রা বলাতে আমি চলে এসেছি উত্তম তুলে ধরার জন্য। তুলে ধরলাম যতটুকু পেরেছি এর আগের পর্বে, আর এই পর্বে শুরুটা দেখালাম মন্দিরটা। তো এখন যাচ্ছি সামনের এই গ্রামের দিকে আর কি। আর সম্ভবত এই যে বাড়ি, এই বাড়িটি হচ্ছে ওই সুচিত্রাদের, সম্ভবত, এক্স্যাক্ট বলতে পারবো না। সামনে যে বাড়ি, এই বাড়িতে ফুল গাছ দিয়ে ঘেরা। এটা দিয়ে যাওয়া যায় সোজা? আমি ওই বিষ্ণুপুর হয়ে কুমারপুরের দিকে যেতে গেলে এই আপনাদের বাড়ি কোনটা? আপনাদের বাড়ি কি এখানে? এখানে এই আশেপাশে স্বপন মণ্ডল বলে কারো। সুচিত্রার বাবার নাম হচ্ছে স্বপন মণ্ডল, যার জন্য আমি ওর বাবার নাম জিজ্ঞাসা করছিলাম যাতে কেউ বলতে পারি কিনা। আমার পেছনে যে বাড়ি, এই বাড়িটা হচ্ছে ওই সুচিত্রাদের বাড়ি। তোমাদের বাড়ি একটু দেখিয়ে দিলাম কেমন দেখতে লাগছে। জঙ্গল হয়ে গেছে, বাড়ির সামনেটা আশপাশটা দেখতে পাচ্ছি। তো কাউকে দিয়ে ফোন করি একটু পরিষ্কার করতে বলো, যাতে দেখতে ভালো লাগে। আর ওই ধরনের ফুলের গাছপালা লাগাতে পারো, কাউকে বলে টোলে।
তাহলে আরও বেশ ভালো লাগবে। যাই হোক, এটা হচ্ছে ওই সুচিতাদের বাড়ি, আর এদিকে হচ্ছে ওর জ্যাঠা কাকাদের আশেপাশে বাড়ি। এই বাড়ির সামনে ঢুকতে যে আখের গাছ, আখগুলো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি, বেশ খেলে বা খেতে বেশ মিষ্টি লাগবে, বেশ মোটা মোটা। নর্মালি আখগুলো হয় বেশ কোড়ে আঙুলের মতো সরু টরু, অন্যান্য আখ দেখেছি, বাট এখানকার যে আখ বেশ অনেক মোটা, আর দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, যদিও এখনও কচি, এখনও পুরুষ্ট হয়নি, মানে পাকাপোক্ত হয়নি। আর এই যে বাড়ির চারপাশে যে ঘেরা বেড়া টাইপের এই ফুল গাছ দিয়ে, বিভিন্ন ফুলের গাছ, পাশে একটি কল। এই কল কত বছরের পুরনো? আচ্ছা, বছর খানেকের পুরনো। এখন সব জায়গায় এই কল, আগে ওই কল নেই, ওই শক্ত কল। না, ওই রাস্তা ঢালাই রাস্তা একটা যাবে, তাও খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি কি করছো? মায়ের সাথে এসছো? হ্যাঁ, ছেলে? ছেলে না, ভাই, মানে ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে। তুমি স্কুলে যাও? কোন ক্লাস? 6। কি নাম তোমার? সায়ন মাল। আজ কি স্কুল ছুটি? এখন তো আচ্ছা, গরমের ছুটি পড়েছে, তো গরমের জন্য কি মাথা ন্যাড়া হয়েছে? হ্যাঁ, যাক, সায়ন ন্যাড়া হয়েছে, বন্ধুরা রাগাচ্ছে। আর এখানকার যে গাছপালা, সবেদা গাছ ভর্তি দেখতে পাচ্ছি। একটা সবেদা গাছ, যে গাছে প্রচুর সবেদা ভর্তি, সামনে ওখানে সবেদা গাছ, এই সবেদা গাছ, ইভেন ওদিকেও দেখতে পাচ্ছি আম গাছ, সবেদা গাছ, প্রচুর গাছগাছালি এখানে। আর এখানে গরুকে খেতে দেওয়ার জন্য এই ধরনের ঢালাইয়ের একটা পাত্র দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলে জানি না, যেখানে বেশ কয়েকটি গরু শুয়ে আছে, বাচ্চা গরু দুটো, মা গরু, বাবা গরু, সব ধরনের গরু আছে। আপনাদের নাকি? এই সবেদা গাছ কে লাগিয়েছে এতগুলো? অনেক দিনের? ও আচ্ছা আচ্ছা। তো এখানে সবেদা গাছ দুটো, প্লাস ওদিকে একটা, 3টে, আর প্রচুর সবেদা ধরে আছে, মানে বাচ্চা বাচ্চা সবেদা। আর এখানকার যে রাস্তাগুলো কিন্তু বেশ ইটের রাস্তা, আর রাস্তার দুধারেই গাছগাছালি, বিভিন্ন গাছ, ফুল গাছ, টগর ফুলের গাছ, কলা গাছ, বাহ। যাই হোক, প্রচুর রোদ, কিন্তু যেহেতু হাওয়া হচ্ছে যার জন্য অতটা গরম লাগছে না, বেশি ক্লান্ত বোধ করছি না, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এখানকার যে পুকুর, এই পুকুরের জল ঘোলা, এই ঘোলা জলে স্নান করে কি না কি জানি, যদিও এখানে টাইম কলের জল আছে, ওখানে দেখতে পাচ্ছি লাইন আছে, ওখানে একটা পাত্রের মধ্যে জল পড়ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে কোনো বাড়িতে যেন ঢুকে যাচ্ছি, বাট এটা এখানকার মনে হচ্ছে মেন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এরকমই রাস্তা। হাঁটতে হাঁটতে এপাশে মেন রোডে উঠলাম, এটাই হচ্ছে এখানকার মেন রোড, ঢালাই রোড। আর এতক্ষণ যে রোডে এলাম এটা হচ্ছে পাড়ার ভেতরের রোড আর কি, যার জন্য ইটের হলেও বেশ প্রকৃতি যেটা, সেটা অসাধারণ, প্রচুর গাছগাছালি, তার সাথে হাওয়া, যদিও এখানেও হাওয়া আছে, বাট এখানে কিন্তু গাছগাছালি আছে, বাট রোডে দেখতে পাচ্ছি পুরো রোদ হয়ে আছে, মানে রোদ পড়েছে। তো এদিক দিয়ে হেঁটে যাবো এখন রোদের মধ্যে। এই রোদ দেখলে আমার ক্লান্ত লাগছে, এতক্ষণ এদিকে ছিলাম, ক্লান্ত লাগছিল না। আর এখানে যে বাড়িটি, কর্নার একটি বাড়ি আছে, বাড়ির যে চালা সেটা হচ্ছে টালি ঘর বাড়ি এখন খুব কম দেখি, বাট এখানে দেখতে পাচ্ছি টালি এখনও আছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর টালির ঘর আর খড়ের চালা দেওয়া ঘর, এই দুটো ঘর কিন্তু গরমের সময়, মানে এই সময়টা ঠান্ডা ঠান্ডা থাকে, বাট ঢালাই থাকলে কি হয় যে রোদ ডিরেক্ট পড়ে আর ঢালাই পুরো গরম হয়ে যায়, আর ঘরের ভেতরটা অনেক গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে টালি বা খড়ের ঘরবাড়িগুলো একটু আরামদায়ক এই গরমের সময়, যদিও বর্ষার সময় একটু সমস্যা, কোথাও কোথাও ফাঁক ফোঁকর থেকে জল ঢুকে যায়, বর্ষার জল। রোডের পাশে একটা বাড়ির সামনে একটা গাছে এই ফুল গাছটাকে কি বলে? কাগজ ফুল। আপনাদের বাড়ি নাকি? খুব সুন্দর লাগছে দেখতে। গাছে বাড়ির সামনে যে গেট টাইপের, আর সেখানে এই গাছের ফুল গাছটা লাগিয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। ও ঠাম্মা, কি করছেন এখানে? বাড়ির সামনে তুলসী মঞ্চ, ঠাকুরঘর না তুলসী মঞ্চ? ঠাকুরঘর আলাদা আছে?
তো বাড়ির সামনে তুলসী মঞ্চ দেখতে ভালো লাগছে, আর সেখানে এক ঠাম্মাকে দেখছি পুজো দিচ্ছেন। কি করছেন এখানে, কি করছেন শুনতে পাচ্ছে না? আচ্ছা, উনি কানে কম শোনেন। তো যাই হোক, উনি এই তুলসী মঞ্চে পুজো দিচ্ছেন আর কি। তো আমি বুঝতে পারছি উনি কী করছেন, তারপরে ওনার মুখ থেকে শোনার জন্য আর কি জিজ্ঞাসা করা। আপনার কে হন? আপনার ঠাকুমা হন? মানে ঠাকুমা দিদি শাশুড়ি বলে? ও আচ্ছা আচ্ছা। ওনার বয়স কত হলো? 100? শুনতে পাচ্ছি না। 105। 105? কি বলেন? ওনার দাঁত দাঁত পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত হয়েছে। সবগুলো না অল্প? একটা উঠেছে দাঁত, নতুন দাঁত। হ্যাঁ সে মানে সে বাচ্চাদের যেমন দাঁত হতে। হ্যাঁ তেমন। তো ওনার 105 হিসেব কে করেছে? কেন, ওনার ভোটের আইডেন্টি কার্ড দেখে তারপরে হিসাব বাদ বাকি যত সালে জন্ম হয়েছে। এই দোলনাতে কে বয়সে দোল খায় কে? আমার শ্বশুর দোলে, সবাই দোলে বাড়িতে বাচ্চা, শ্বশুরও দোলে, আপনারা সবাই দোলেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দিদিদের যে বাড়ি পাকাপোক্ত বাড়ি, আর বাড়ির সামনে যে তুলসী মঞ্চটা করেছে বেশ ভালো। নর্মালি অন্যান্য জায়গায় দেখি তুলসী মঞ্চ ওপেন থাকে, বাট ওনাদের তুলসী মঞ্চ উপরে দেখতে হচ্ছে সেট করা আছে, অ্যাডভেস্টাস দেওয়া। তো জিজ্ঞাসা করো না, নতুন দাঁত একটু দেখাতে বলেন। হ্যাঁ, কে শুনতে পাচ্ছি? কি কটে তুমি কি করো? ঠাকুর জল দাওটা তুলসী মঞ্চে, সবটা জিজ্ঞেস করে দে। তোমার দাঁত কাই হয়েছে দেখি? না না, একটা নতুন হয়েছে বললো। মাড়ির দিকে আচ্ছা, ভেতরে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওনার 105 বললেন? 105ই? আচ্ছা আচ্ছা। মানে এখনো নিজে ওই সবকিছু করতে পারে, নিজের কাছে নিজেই করতে পারে। 105, ভাবো 105 বছর বয়সের মহিলা এই তুলসী তলায় পুজো দিচ্ছেন বা নিজের কাজকর্ম। যতক্ষণ নাই তুলসী মঞ্চে পুজো দিচ্ছে উনি ততক্ষণ খান না। খান কোনো খাইনি, যে 3 মানে বাজে 2:30 বাজে। মানে সকালেও কি খান না? না না, শুধু চা আর বিস্কুট। আজ যদি দুপুরে খায়, আবার কাল দুপুরে। ও দিনে একবার? দিনে একবার, 2 টাইম চা। সারাদিন না খেয়ে থাকবে? হ্যাঁ। খিদে পায় না? ওরা জিজ্ঞাসা করেছে? এবার দিন যদি রাত্রে ওরা বলি মা তুমি মুড়ি খাবে না ভাত খাবে, কটে ভাত খাবো না মুড়ি খাবো। 5 দিন অন্তরে একদিন হয়তো রাত্রে ভাত খায়, আর নাহলে মেন উনি দুপুরেই খান? ওই দুপুরেই খান, মেন দুপুরেই খান। আপনি সকাল দুপুরে তেমন ভাবে খান না? ওই চা খান? চা আর বিস্কুট। কম চা বিস্কুট ওই সকালে সন্ধ্যায়, আর দুপুরে ভাত। মানে মানুষ যে না খেয়ে মরে না তার একটা জ্বলন্ত উদাহরণ, বেশি খেলে মানুষ মরে, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো। হ্যাঁ, উনি এই যে কপ কাশি কি কোনো সবসময় গরম জল খেয়ে রাখছে বলে কাশিটা সেরকম নেই। মানে এই বয়সে ওই ঠান্ডা লাগাতে হাত পাত কিছু নেই? না, এই যে গরম জল, এত এই গরমে তবু গরম জল করে দিতে হয়। মানে উনি এই এরকম ফ্লাসে সব কবে থেকে উনি এই মানে কপ কাশি যবে থেকে হয়েছে? সেটা কত বছর? হ্যাঁ হয়েছে নাকি ওই 100-র আগে। মানে ওনাকে কে বলেছে এই গরম জল খেলে এগুলো হয় না? আমার গরম নিজেকে নিজে বলে আমার গরম জল খেলেই ভালো থাকি আমি। সেটা কে বলেছে ওনাকে? কেউ তো বলেছে ওনাকে নাকি? না বলিনি, এমনি? আচ্ছা আচ্ছা। একাই খায়। তো এই যে তুলসী মঞ্চে জল দিল, তুলসী পাতা খেলো, জল খেলো, এবারে 2টো ভাত খাবে। সেটা পরিমাণ কিরকম? অতগুলো ভাত, অল্প? একবার এই যে অতগুলো ভাত হতো হাফ খাবে, আবার কোনো সময় খিচুড়ি খায় দুপুরে। মানে মেনলি ওই দুপুর বেলাটা খান, হ্যাঁ। অন্য সময় উপোস। আচ্ছা, ভালো লাগলো দিদি, আসছি, ভালো লাগলো কথা বলে। যাই হোক, আমি এটাই বলতে চাই যে বেশি খেলে মানুষ মরে গেলেও যেতে পারে, বাট না খেয়ে থাকলে সীমিত খাবার খেলে মানুষ কিন্তু অনেক দিন বাঁচতে পারে। ওই ঠাকুমাকে দেখেই আর কি বোঝা যায় বা দেখলাম। দাদা ভালো আছেন? কি করছেন সব? এখানে এক মজা হচ্ছে? হ্যাঁ, সামনে ভাইকে পুকুরের মধ্যে বেশ স্নান করছে, সাঁতার কাটছে, উল্টো সাঁতার। জল ঠান্ডা না গরম? গরম ঠান্ডা মিক্স। ও আচ্ছা আচ্ছা। এটাই কি স্নান করার জায়গা নাকি অন্য জায়গায় আছে এটা মজা পাচ্ছ? না না, পুকুর আছে বলে তো স্নান করছো, কিন্তু স্নান করার কি এটাই জায়গা নাকি ঘরে কলটল আছে? আর ঘরে এমনি কলও আছে, সেখানেও করা যায়? এখান থেকে গিয়ে ওখানে করো। ও আচ্ছা আচ্ছা, বাহ, অপশান আছে বলে করছো, তাই তো? তো এই যে পুকুরে স্নান করার যে মজা, এই মজা একমাত্র গ্রামের ছেলেমেয়েরা নিতে পারে। আর এই মুহূর্তে যে ওয়েদার হয়ে গেল, আকাশের যে সূর্যে ঢেকে গেছে, মেঘলা বলবো না,
বাট এখন যে হাওয়াটা হচ্ছে গাছের ডালপালা দেখে বুঝতে পারছো, আর ঠান্ডা লাগছে কিন্তু। আর এখানে একটা পুকুর ছেঁচা হচ্ছে, আর সেই জলটাকে, ও দাদা কী করছেন, মাছ ধরবেন? মাছ ধরবেন? তাহলে কি করছেন? সামনে একটা পুকুরে জল ছাঁচা হচ্ছে, আর সেই জল বের করে এপারে দিচ্ছে। তো জলের থেকে কাদা, নরম কাদা দেখতে পাচ্ছি। এটা কি করছেন? এটা হচ্ছে পুকুরের পাঁক তোলা হচ্ছে, পাঁক তোলা মেশিন। আসুন দেখবেন। পাক তোলা মেশিনে আছে নাকি আবার? হ্যাঁ, এটা তো দেখিনি কখনো। এতদিন, হ্যাঁ এতদিন জল ছাঁটা মেশিন দেখেছি, মানে জল তোলে, আবার এখানে দেখছি আবার পাঁকও তোলে, মানে নরম কাদা যেগুলো। জল দিয়ে পাঁককে নরম করা হয়, তারপর তোলা হয়। মানে আলাদা করে মাটি কাটতে হবে না। না, ওই তো। আচ্ছা, এই যে কাদাগুলোকে ওরা সবাই মিলে ওটাকে নরম করছে, পাক করছে, আর এই মেশিনের সাহায্যে, মানে এটার প্রেশার অনেক বেশি, ভালো হাই প্রেশার, আর এখান থেকে ওই পাক সমেত জল সব সমেত আর কি এ পাশে এই পাইপের সাহায্যে বেরিয়ে যাচ্ছে। তো এই যে মেশিন থেকে বেরোচ্ছে, এই যে মেশিনের মুখটা হচ্ছে ওখানে, যত পাক আর কি ওখানে এসে জমছে, এই যে বেরোচ্ছে। ওয়াও, এরকম পাঁক তোলা মেশিন আমি কখনো দেখিনি। ওয়াও, অসাধারণ অসাধারণ লাগছে কিন্তু ওই যে মেশিনটা। এগুলো দেখার জন্য ছোটরা চলে এসে। স্কুলে যাও তোমরা? কোন কাছে পড়ো? শিশু ওয়ানে পড়ো। কি নাম তোমার? সায়ন বারিক। তোমার নাম কি? সুমন বারিক। তোমার কি দু ভাই? হ্যাঁ, এখন কি গরমের ছুটি পড়েছে? হ্যাঁ, জেঠার ছেলে আর কাকার ছেলে? কাকার ছেলে জেঠা। আচ্ছা আচ্ছা। তো যাও, এখানকার যে নতুনত্ব পাঁক তোলা মেশিন, এটা আপনাদের পুকুর? হ্যাঁ, এই পাঁকটা তুলতে ক টাকা খরচা পড়বে? 4,500 টাকা পড়বে। 4,500 টাকা আমাদের খরচা করবো। আপনি যদি মাটি কাটাতেন খরচা কত হতো? মানে অনেক বেশি হতো, 7,500 টাকা পড়বে। অনেক বেশি হয়েছে। এবারে আমরা হচ্ছে এই যে মানে পাঁক কাটা মেশিন হুম। টোটালি হচ্ছে কেউ হাজিরা সিস্টেম করে, কেউ ঘন্টা সিস্টেম করে, কেউ কন্টাকেও দিয়ে দেয়। আমরা কিন্তু কন্টাকে নিয়েছি 4,500-5,000। তো এইখানে চাষ করলে তো এখানে চাষটা ভালো হবে না? হ্যাঁ এই মাটিতে চাষ করলে। হ্যাঁ। এখন দেখতে পাচ্ছি অনেক ফ্লোতে বেরোচ্ছে জলটা। আচ্ছা, এখানে সস্তা বলে এটাই সস্তা পড়ে। এখনকার মানুষ ততটা তো কাজকর্ম বলতে মানে মাটি কাটা কাজ করতে যায় না। মাটি হ্যাঁ, লেবার পাওয়া যাচ্ছে না, সব তো বাইরের দিকে চলে যাচ্ছে। তখন এখনকার পদ্ধতিতে এই মেশিন বেরিয়েছে। এটা কতদিন ধরে এরকম মেশিন চলছে? হ্যাঁ, প্রায় আজকের ওনার সঙ্গে কথা বলে এই মালিক এই মেশিনের মালিক। ও দাদা, কথা বলো। এই আপনাদের এই মেশিন কত বছর ধরে শুরু হয়েছে? ম্যাক্সিমাম আমরা 6 বছর চালাচ্ছি। 6 বছর ধরে? হ্যাঁ 6 বছর ধরে এই মেশিন চলছে। হ্যাঁ। তো এই পাঁক তোলা মেশিন হচ্ছে 6 বছর ধরে। কি বলছেন? আপনাদের আওয়াজ আসবে না, আওয়াজ হচ্ছে তো আসবে না, ওই আওয়াজ আসবে না, আগে এই আওয়াজটা চলে আসবে। তো এখানে নিচে 5 জন। আচ্ছা, যাই হোক, এখানে ওই কাদাগুলো জলের মধ্যে পুরো চটকে নরম করে দিচ্ছে, আর সেই নরম কাদা এই মেশিনের সাহায্যে ওপরে উঠে যাচ্ছে আর ওখানে চলে যাচ্ছে। এটা কি ঘন্টা সিস্টেম? হ্যাঁ, হ্যাঁ। ঘন্টায় ক টাকা? ঘন্টায় 1400 টাকা ঘন্টা। ঘন্টায় 1400 টাকা। কি নাম আপনার? আমার নাম সুকুমার বারিক। সুকুমার বারুই? সুকুমার বারিক। বারিক, আচ্ছা। অনেক ধন্যবাদ দাদা, আসি, ভালো লাগলো কথা বলে। অবশ্যই। তো এটা কি আপনাদেরই জমি ছিল এই জমিটা? না, এটা আমাদের নয়, এটা আমাদের জায়গা। আচ্ছা এটা আমাদের পার্শ্ববর্তী। আচ্ছা, প্রতিবেশী। পাশে যে মাঠ, এই মাঠে কি কড়াই বলে যেন এই কড়াইটাকে? মুখ কড়াই। মুখ কড়াই। এই আচ্ছা, ওই পারে কি পেকে গেছে? ওগুলো মরে গেছে, কেন? জল অতিরিক্ত হয়ে গেছে না, মরে গেছে। তো মানে ওই যে চাষ করছে তার লস। হ্যাঁ। দেখো, এই পাশে যে মুখ কড়াই গাছ হয়েছিল, মানে চাষ করেছিল, জলের জন্য সব নষ্ট হয়ে গেছে, মানে যে খরচাটা করেছিল সবই নষ্ট। আবার
আগের বছর দেখা যাবে লাভও করতে পারে, কেননা দেখা যাবে এই বছর জল এমন পরিমাণে হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তার জন্য সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওগুলো তো দেখতে পাচ্ছি আমি দূর থেকে, যে এগুলো তুললে কিছু পাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই কিছু কিছু পাওয়া যাবে। পাবে তো কিছু। আচ্ছা আচ্ছা, এই এবারে চলে যাচ্ছে তো। আচ্ছা, ওই মেশিনটা এখান থেকে নামিয়েছে না? মেশিনটা ওপর থেকে নামাতে গেলে বা নিচ থেকে ওঠাতে গেলে এই ধরনের লোহার চ্যানেল দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো রাখা আছে। এখান থেকে নামিয়েছেন, আবার যখন উঠাবেন তখন এখান থেকেই উঠাবেন। আর আপনারা কি মেশিন দেখতে এসেছেন? আপনারা এখানে কি করতে এসেছেন? আমাদের বাড়ির কাজ হচ্ছে, আমরা দেখবো না? আর সেটাই বলছি, মেশিন দেখার জন্য না, আমি এসছি বলে দেখতে এলেন। তোমাকে দেখতে এসেছি আমরা, তুমি কি করছো এই জন্য দেখতে এসেছি। ও, আমি আপনাদের গ্রামে ঘুরতে এসেছি, গ্রামের মানুষ কি করছে এইসব দেখার জন্য। তোমার বাড়ি কোন জায়গায় আমরা তো জানি না। আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, তুমি কি এইটা হাতে নিচ্ছ, আমরা ওই জন্য বলছি যে কি করছে ওই জন্য। না, ওই মানুষজন কি করছে এই যে ইউটিউবে। আমার ছবি তো তোমার হাতে উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনার সবার ছবি। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কি বলছেন? কথা বলুন। আমার একটা 1 বিঘা জায়গা আছে, হ্যাঁ। আর কাঠা 6-7 পুকুর আছে। হুম। ওর পাঁকটা তুলে গোটা জায়গাটা কি 6 ইঞ্চের এ করে বসানো যেতে পারে? এই মাঠ ঘাটের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, আপনি ওই মেশিনের লোক ভাবছেন? হ্যাঁ হ্যাঁ। মেশিনের লোক ওখানে। ও আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত হলো? 78 বছর। 78। ওই পাশের এক ভদ্রমহিলাকে দেখলাম, বললো 105। চেনেন কি নাম? ঠাম্মা। ও আচ্ছা। ও আচ্ছা, আপনার ব্যাগ গাঁতি। বলছি ওই ভদ্রমহিলা মানে এনার কি হবে? হ্যাঁ, পড়োশি হিসেবে কাকিমা হয়। কাকিমা হন। কাকিমার 105 বছর বয়স? অনেক বয়স না? যথেষ্ট বয়স। যথেষ্ট বয়স। মানে আচ্ছা, ওই ভদ্রমহিলা বলছিল একটু আগে যে ঠাকুমার কথা বলছিলাম, যে 105 বছর বয়স। হ্যাঁ। আপনাদের শাশুড়ি হন? ও আচ্ছা আচ্ছা। আমার ঠাকুমা আপনার ঠাকুমা? ও, তো আপনারা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? না, তোমার এই ভিডিও দেখে আমরা আসছি, আর কি জন্য আসছে কি করে যে এই জন্য করবো বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কি বলছে? এই বিষয় নিয়ে সার্ভে করছেন? সারবে না। আপনাদের গ্রামের মানুষজন কেমন করে আছেন, কি পেশা তাদের, কি মানে কি কেমন করে থাকেন, আমাদের এই সমস্ত তুলে ধরি আর কি। চাষবাস এছাড়া এই তো মাঠটা তো নষ্ট হয়ে গেল, কিসে নষ্ট? এই যে কড়াই গাছটা তো নষ্ট হয়ে গেল এবারে। কিছুটা পেয়েছি আর নষ্ট হয়ে গেছে। কিছুটা পেয়েছেন? হ্যাঁ। ধান চাষ কোথায়? ধান তুলে নিলাম কি কষ্ট করে জমিতে। আচ্ছা, ওই কাটা ধান রেখেছিলেন, জলে ডুবে গেছে। ডুবে গেছে, মেশিন কেটেছে, নষ্ট হয়ে গেছে। এই মুখ করাই নষ্ট হয়ে গেছে আমাদের। মানে এবারে তো ধরুন যা চাষ করছে নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেছে। তো এই যে লসটা, এই লসটা ভরপাই হবে কি করে? পুরো- কি করে হবে কে জানে। আচ্ছা, যাই হোক, আপনারা এই পাড়াতে বউ হয়ে এসছেন কত বছর হলো তবু? 40 বছরের বেশি। তো আমাদের মেয়েকে বিয়ে দিয়ে ছেলে পুলে তাদের বিয়ে করার মতন হয়ে গেছে। তাই? যাই হোক, আমি এই জন্য জিজ্ঞাসা করছি, তখনকার পরিস্থিতি আর আজকের দিনের পরিস্থিতির মধ্যে। আমাদের বংশের ইনি বড় দিদি, মানে যা যা হ্যাঁ, আর এই দিদি মানে আমার খুড়শ্বশুরের ঘরে আমার শ্বশুর বড়, হ্যাঁ। আর আমার খুড়শ্বশুরের ঘরে এই যে তাদের 3টে ছেলে, এই যে উনি বড়, ইনি বড়। আরো দুজন তাদের পাশাপাশি আছে। আর ইনার বড় বৌমার ঘরে এইটা, ছোট বৌমা আর এই দিদি, ওরা এক জায়গা থাকে ভিতরে ঘর। না, আমি বলছি যে ধরুন 40 বছর আগে বিয়ে করে এই গ্রামে এসছেন, 40 বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি ভালো কোনটা? আগে ভালো ছিলেন না না আজকে? না না না, আগে আগে প্রচুর কষ্ট বলতে কি ধরনের কষ্ট ছিল? খেতে পেত না একদম। একবারে খাবার বলতে পাইতি। মানে কি খাওয়া দাওয়া হতো তাও? কাই রুটি, আটা ঘাটা ঘাটা এইসব খেয়ে কইলাড়ি সিদ্ধ। এখন ছেলে পুলে খাটতে পারতে দুটো ভাত এই যে খায়। লাউ বলেনি আমাদের লাউ। তার সিদ্ধ। এই আমাদের জমিন জায়গাও নেই, এই প্রচুর খাটা দুঃখ। খান্নি করে আমাদের সংসার। আমাকে দেবিন জায়গা নাই, খাটলে সংসার চলে। মানে সেই তুলনায় আজকের ডেটে একটু ভালো আছে। আগে থাকতে খাটলে এখন খুব ভালো আছে। ভালো আছে। যাই আগে থেকে ভাতে প্রচুর ভাত কষ্ট খাইতে গেছি, পারি। খেতে সেই পারছে দুঃখটা না, আর কাপড় নেই। পরতে পারছে না, মানে কি হ্যাঁ, তখন কত কাপড় থাকলে পরতে তো পারিনি। পরবে নাকি, পেটে ভাত জুটে না, কাপড় কোথায় কাপড় পাবে? কোথাতে পরবে? হ্যাঁ, পরবে কোথাতে? এই ছাইরাতে এসো কথা এখন বলো। ভালো আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকিমা, আসি ভাই। দাদা এলাম, ভালো লাগলো কথা বলে। চলো টাটা দিদি, এলাম। কত যাবে আপনার? এই হাঁটতে হাঁটতে একটু যাই, যতক্ষণ এনার্জি পাবো।
না না, খাওয়া দাওয়া হবে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আর ব্যাগের মধ্যে কিছু শশা আছে, আপেল আছে, ফল টল আছে, সেগুলো খাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসছি, ভালো লাগলো। যাই হোক, এই গ্রামের মানুষের সাথে কথা বলে যে তৃপ্তিটা পাই আমি, সেটা কিন্তু সেই আনন্দটাকে এইভাবে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এদিকে এক মাঠে দেখতে পাচ্ছি পুচকেরা খেলা করছে। তোমরা কি করছো মাঠে? কি খেলছো এখানে? এদিকে আসো। তিনজনে আসো। দাদা আমাকে টিউল দেখেছেন, ভেঙে গেছে আজকে ভেঙে গেছে। হায় হায়, তানকে ভাই অনেক কি দিবে। ও দা, আপনি থেকে যান আমাদের বাড়ি। না না, এই বললেন ভালো লাগলো। কি নাম তোমার? ধরো এটা, কি নাম? স্কুলে যাও? কোন ক্লাস? সেখানে শিশু শ্রেণী। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমিও শিশু শ্রেণী। তোমার নাম কি? তোর নাম কি? ও টেনশনে পড়ে গেছে। কি এখানে? উষসী। অতসি। আচ্ছা আচ্ছা, তুমি উষসী। ও আচ্ছা, কেউ ওই সবাই শিশু মানে। আচ্ছা, ওখানে আরেক ছিল না দু একজন? আর কেউ আছে ওখানে? আমার ছেলে। আর তোমার ছেলে একবার তোমার বাবার মতো তো? ওখানে আর কেউ নেই বাচ্চা? নাম কো। ওনার মেয়ে নাই, ওনার দুটো ছেলে। আমার দুটা ছেলে। আমরা বড় বলে বাদ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। না না না, হ্যাঁ, ধরো ধরো ধরো, অসুবিধা নেই। তুমি রাখো বাদ। না না, ধরো ধরো। হ্যাঁ, না না, হ্যাঁ, কিচ্ছু হবে না। ধরো না, ধরো না। হ্যাঁ, না না, আছে আছে আমার কাছে। ধরো, তোমার চার, হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। ধরো ধরো, দাও তো দিদাকে। চারজনের চারটে না। বাবা ওদা, চলো চলো থেকে যাও আমাদের বাড়িতে। না না, থাকলে তো আর চলো গাছ সম্মান করে বলছি, করে খেয়ে খাওয়া দাওয়া থাকলে তো শুধু আপনাদের সাথে গল্প হবে। আমি আরো অনেকের সাথে গল্প করতে চাই। হ্যাঁ, মানে আমার প্রচুর মানুষের সাথে এই গল্প করতে ভালো লাগে। বলি শুনো, কে? তাহলে তোরা খেয়ে দিয়ে চলে যাবে। না না, এই বললেন ভালো লাগলো। পরে কখনো এলে অবশ্যই আসবো খাওয়ার জন্য। ঠিক আছে, আমাদের বাড়ির সামনে। না ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কাকিমা। আমাদের বাড়িতে এখন মানুষজন হ্যাঁ, অনেক 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 ভালো খেতে পাচ্ছে, মাছ মাংস সবকিছুই। আগের যে আর নেই। আমার যে বুড়মা কষ্ট পেয়েছে, আমরা কিন্তু কষ্ট পাইনি ততটা। এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আমি সরকারি কোনো লোক না। আমরা কিন্তু কষ্ট পাইনি, এসবও প্রচুর কষ্ট পেয়েছি। সরকারি লোক নয়, দাদা কি বুঝে দিও তো। ইউটিউব ম্যান কইডি, ইউটিউবটা কি ভিডিওটা করছে কিসের জন্য? ইউটিউব ম্যান কইডি বুঝতে পারোনি? আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, গ্রামে গ্রামে, গ্রামের মানুষজনের, মানে শুধু এই গ্রাম না, বিভিন্ন কোনো অন্য কোনো দেশেও যায়। যত সীমা যাবো ধান কত ক্ষতি হয়েছে দেখা যাবে। হ্যাঁ, ধান প্রচুর ক্ষতি হয়েছে এবছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আসছি। কাকিমা আসছি, ভালো লাগলো। খেতে বললাম, না না, চলে যাচ্ছে। এই বললেন ভালো লাগলো, আসছি আসছি আসছি। ঠিক আছে, চলো টাটা ছোটে সবাইকে, চলো টাটা। যাই হোক, ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি এর আগে অনেক বাচ্চাকে দেখলাম, আমার ব্যাগে যে চকলেট ছিল আমার জানা ছিল না, মানে ভুলে গেছিলাম। সামনে যেতে যেতে একটা জিনিস আমার চোখে পড়লো। সামনে যে গাছ, এটা বট গাছ, একটা বড় সড়ো বট গাছ। আর সেই বট গাছে, একটা বট গাছে এতগুলো মৌচাক এর আগে আমি কখনো দেখিনি। মানে কেউ দেখেছে বলে আমার মনে হয় না। তো তার আগে দেখায় এখানে যে পুকুর, বেশ বড় সড়ো পুকুর, পুকুরের পাড়ে লাইন দিয়ে কিন্তু নারকেল গাছ। আর এই যে বট গাছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা মৌচাক, আর বেশ বড় বড় মৌচাক। দেখেছেন এতগুলো মৌচাক হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা, 8খানা মৌচাক একটা গাছের মধ্যে। ওয়াও! বলছি, কোথায় গেলেন? এই মৌচাকগুলো হলে কে পারে? এই যে গাছে মৌচাক হয়েছে, এই মৌচাক হলে যখন মানে পরিপূর্ণ হয়, মধু হয়, তখন পারে কারা? মানে না, লোক এসে পারে। তো আপনারা কোনো ডিমান্ড করে না আমাদেরকে দিতে হবে? না না, আমার যাদের গাছ
আচ্ছা, এটা যাদের গাছ আছে, এটা তো কারোর পার্সোনাল গাছ না, ওরাই ডেকে আনে যখন হয়ে যায়, ও তাদেরকে ওদেরকে পেরে দেয় আর কিছু মধু দিয়ে দেয়। আচ্ছা, হাফ হাফ। আচ্ছা আচ্ছা, তোমরা কি করছো এখানে? আপনারা কি করছিলেন দুপুরবেলা? রান্নাবান্না হয়েছে? আচ্ছা ঠিক আছে, রান্নাবান্না করুন। আমার বাড়ি যাদবপুর। যাই হোক, আমি ভাবলাম হয়তো সরকারি কোনো গাছ, যার জন্য জিজ্ঞাসা করলাম। তো এটা কোনো সরকারি গাছ না, এটা হচ্ছে কারোর ব্যক্তিগত গাছ, যে গাছে 8খানা মৌচাক ছোট বড় মিলিয়ে। এর জন্য মানুষের চলাচল এবং গরুর সমস্যা হয়, তার জন্য গাছ তো কাটা হয়েছে, গাছ প্রচুর পরিমাণে। আচ্ছা, গাছটা আগে বড় ছিল? আগে বড় ছিল। আগে বলছেন কতগুলো মৌমাছি চাক হয়েছিল? 40টা 50টা করে চাক। একটা গাছে 40 থেকে 50টা চাক? এতটা পরিমাণ কোথাও নেই। তো এই গাছটা কেটে দেওয়ার কারণটা কি একবার বলুন? ওই গরু ছাগল মানুষের যাতায়াতের সমস্যার জন্য, মানে মৌমাছি বেশি ওই পাঁচ পাখি ঠোকর মারে, তাতে হচ্ছে মৌমাছি উড়ে মানুষদের কামড় দেয়। আচ্ছা, এই মৌচাক হলে বাজ পাখি চলে আসে এখানে মধু খাওয়ার জন্য? মধু খাওয়ার জন্য বাজ পাখি চলে আসে। আর ওরা চাকের ঠোকর দেওয়াতে মৌমাছি যে মৌমাছি উড়ে মানুষকে এবং গরু ছাগল ভেড়া প্রত্যেকে আক্রান্ত করে। আচ্ছা, যার জন্য গাছপালা একটু কেটে ছোট করে দিয়েছে। নাহলে ওইখানটা কি বলে 50টা করে বাসা হতো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অনেক ধন্যবাদ দাদা। আপনার বাড়ি এদিকে? কোন গ্রামে? এটা লক্ষ্মীপুর। যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। জল খাবে আসুন। না না, জল খাবো না, জল খেয়েছি। আপনি এই রোদের মধ্যে কি করছেন সেটা জানার জন্য। রোদের মধ্যে আর কি করব, এই তো না না, বলছি এটা বিকেলে করতেন? বিকেলে করলে এটা রোদ পেলে গরু খাবে। আচ্ছা আচ্ছা, না বলছি হয় সকালে করতেন নাহলে বিকেলে, এই রোদের মধ্যে ঠাঁটা পড়া রোদ যেটা হ্যাঁ, শরীর খারাপ করবে, বয়স তো কম। বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, তা কি করব, করতে তো হবে। এই বাড়িতে কজনে থাকেন? এই স্বামী স্ত্রী দুজনেই থাকি। ছেলে মেয়ে কজন? 4 জন। মানে কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে 2 ছেলে। ছেলেরা কোথায় থাকে? ছেলে দিল্লিতে থাকে। 2 ছেলে? হ্যাঁ। তো আপনাদেরকে ডেকেছে আসার জন্য? ওখানে যাওয়ার জন্য ডাকে নেই? না, মেয়েরা ডাকতিছে, আসো মথুরা বৃন্দাবন ঘুরিয়ে যাবে। হ্যাঁ। মেয়েরা ডাকতিছে, ছেলেরা ডাকে না গো। আচ্ছা, মেয়েরা ছেলেরা কখনো এই আপনারা কিভাবে রান্না করবেন, কিভাবে থাকবেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে? না না, অনেকে না, আপনাদের ছেলেদের কথা বলছি। না না, ও মা বাবা কি খাচ্ছে না খাচ্ছে, কি করছে না করছে, ও তত্ত্ববিধান না। তো আপনাদের তাহলে সংসার চলে কিভাবে? ওই খাটাখানি, এই বয়সে ধান চাষ করছি, এই বয়সে। মানে দুজনে মিলে? হ্যাঁ। আচ্ছা, আপনাকে দেখালাম কেটে তুলে ঝাড়িয়ে ওই সারিয়ে ওই ঘরের মধ্যে রেখেছি, বিক্রি করব, অসুখ বিসুখ ভালো মন্দ খাওয়া দাওয়া। আচ্ছা, আপনাকে দেখালাম, আমি আপনার কর্তাকে একটু দেখাই কতটা বয়স হয়েছে না। দুজনে বেশ ভালোই বয়স হয়েছে দুজনার। হ্যাঁ, বয়স হবে দাদা। আপনার বয়স কত হলো? 60 পেরিয়ে গেছে। আপনার 60 পেরিয়ে গেছে? হ্যাঁ। তো এই বয়সে কাজকর্ম করতে হচ্ছে? হ্যাঁ, করতে হবে। না করলে না, বসে থাকলে কি হবে? ওখানে বসুন একটু। ঠিক আছে, বসুন। না, আপনি বসুন। হ্যাঁ। বলছি, এই বয়সে কাজ না করলে কি খাওয়া দাওয়া হবে না নাকি? কত হ্যাঁ, সবাই দেবে, তবু চেষ্টা করতেছি যতটা পারা। আচ্ছা, তবু চেষ্টা করছেন। আপনার গিন্নি এখন নয় বয়স আছে, করতে পারছেন, যখন উনি কিছু করতে পারবে না তখন রান্নাবান্না কে করবে? তখন নিজেদের যতটুকু পারি। মানে যখন এখন তো করতে পারছেন, তখন হয়তো আপনি বলছো যে কে রান্না করে দিবে, আমি নিজে পারি তো চেষ্টা করব, এই তো। আচ্ছা, আরে তাদের হয়তো নুন ভাত করবো, আমাদের নুন ভাত করতে পারবো, এই তো। মানে আপনার জীবনের প্রতি কোনো দুঃখ নেই? না, দুঃখ করে কি হবে? দুঃখ করে কি হবে, ভালো। সেই তো, দুঃখ করে কি হবে? বুঝতে পেরেছি। যতদিন না না, এই বললেন ভালো লাগলো। যতদিন থাকবো মনে একটু উদ্যম থাকতে হবে যে যতদিন থাকা যায়। আচ্ছা, আপনি আগে কি করতেন, মানে যখন আপনার পেশা, এখন তো নিজেদের জমিতে চাষবাস করেন, কিন্তু এর আগে ধরুন আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে হয়তো মাটি খুলেছি, অনেক কাজে গেছি, বাইরের কাছে, তা এখন হয়তো বয়স হয়ে গেছে আর যাচ্ছি না। এখন নিজেদের কাজটা শুধু হ্যাঁ হ্যাঁ, এতেই মোটামুটি চলে যায়। হ্যাঁ, এটাই চলে যায় মোটামুটি। তবু যতটা পারা যায় আমি ছেলেকে বলছি। হয়ে গেছি। আচ্ছা, এই ঘরটা কি নিজেদের পয়সায়? হ্যাঁ হ্যাঁ।
মানে সরকারের পয়সা না? সরকারি পয়সা ওই মাটির নিচে রয়ে গেছে। আচ্ছা, সরকারের যে টাকাটা সে তো অবশ্যই 1,10,000 কি 20 1,10,20,000 টাকা, মানে 20,000 টাকা দিয়েছে, তার মধ্যে হয়তো নেতাদের কিছু দিতে হয়েছে। নেতাদারা কিছু নিয়ে চলে গেছে। তার মধ্যে এই নিচ থেকে এইরকম মাঠ ছিল, হ্যাঁ মাঠ থেকে আচ্ছা, ওই যে মাঠ ওখানে মাটি ফেলেছেন, এই পিলার করে ওপরে উঠেছি, তারপরে মাটি বুঝতে পেরেছি। ফেলেছি। এটার পেছনে খুব কম করে হলো 4.5-5 লাখ টাকার গল্প আছে। 7 লাখ টাকা। আমি বলছি খুব কম করে বলছি। এই 1,80,000 আছে, এই নিলটন আর মাটির ভিতর করে 1,80,000 আছে। সেটাই বলছি, এই বাড়িটা মিনিমাম 5 লাখ টাকা। সাথে একদম পাকা 2 লাখ। তাই তো হবে। 11.5 ফুটের তো এই যে করেছেন 11.5 ফুটের ঘর আর কি। বুঝতে পারি না, বলছি তুমি এই ছবিটা তুলছো কি জন্য? আমি যেটা আমি আমি ইউটিউবে ব্লগ হয় না, মোবাইলের লোকজন ভিডিও দেখে, হ্যাঁ হ্যাঁ। আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, গ্রামের লোক কি করে কি করছে, সেইভাবে নিয়ে যাবে তুমি। হ্যাঁ এই এমনি জিজ্ঞাসা করে আর কি। তো আমি সেটাই বলছি, এই যে এত সুন্দর করে একটা বাড়ি বানালেন, এরপরে থাকবে তো কারা? ছেলেরা ছেলেরা তো থাকে না বলছেন, সে দিল্লিতে থাকে। যখন মা বাবা ধরো বস্তি হয়ে গেছে কি মরে গেছে, তারা সেখান থেকে যখন আসবে তখন কি আর আসবে তো? এমনি এখানে কোনো জায়গায় ওদের ঘর বাড়ি নেই? হ্যাঁ, আমার পুরনো বস্তু আছে ওই ওই সেই যে সেইখানে আচ্ছা, ওইদিকে হ্যাঁ বাখালি। পুরনো বস্তু আছে। বাখালি বলতে? মানে আমার গিয়াতি ফুর শ্বশুর আমার শ্বশুর বড়। আচ্ছা, ওই 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 আপনি যেটা বললেন, শব্দটা বললেন বাখালি, এটার মানে এটা কি? এইটার বাখালি মানে ওই যে জ্ঞাতি। জ্ঞাতি, আচ্ছা, জ্ঞাতিকে বাখালি বলে, ওটা মেদিনীপুরের ভাষা। হ্যাঁ, বাখালি বলতে ওই যে চৌহরি 10-12 জন আছে ওখানে, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই বাখালি। আচ্ছা, যাই হোক, আপনাদের বাড়িটা বা বাড়ির যে পরিবেশ সেটা কিন্তু বেশ ভালো। এখানে আরো বেশ কিছু গাছ লাগিয়ে দিন, একটু বড় সড়ো গাছ চারাগুলো লাগাইতে হবে। লাগালে। মাটি ভরাট করতে করতে ওই পুকুর থেকে মাটি এসেছিল, হ্যাঁ 4-5 ফেপ জল করে এই মাটি এসেছিল, আস্তে আস্তে এই জমিনে সব জল ধরে গেছে, ভর্তি হয়ে গেছে, মাটি পাচ্ছি না। আর মাটি পাচ্ছি না। আর যাই হোক, কিছু গাছ আপাতত লাগিয়ে দিন, তাহলে কি আরো বেশ ভালো হবে। যদিও আপনার এখানে ওই ফ্যানের মানে ফ্যানের দরকার নেই মনে হয় ঘরের ভেতরে, একে যা হাওয়া হচ্ছে। তবু শোয়ার সময় হয়তো গরমটা লাগলো, তখন দাঁড়িয়ে দিলি। এখানে আমি যা দাঁড়িয়ে আছি, না বসবো না, বসবো না। আপনি ওই যে ফটো তুলছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসছি, ভালো লাগলো গল্প করে। ভালো ভালো। এটা কি পাতা? এটা দক্তা আচ্ছা, ওই যে তামাক বলে যেটা? না, না না, দক্তা তাও না, এটা যে পানের সঙ্গে। পানের সঙ্গে যে দক্তা পাতাটা। দক্তা পাতা, হ্যাঁ, দক্তা পাতা। এটা ওই অনেকে দেখি খৈনির মতো ডলে ডলে খায়, সেটা কি একই জিনিস? করে তৈরি করে। আচ্ছা, তৈরি করে। এটা ওই আপনি কিনে এনেছেন? হ্যাঁ, দোকান থেকে কিনেছি। না, এখানে অনেক জায়গায় দেখি চাষ হয় না। না, আমাদের এখানে না, ওগুলো এই দিকে। আচ্ছা, এটা এখানে চাষ হয় না, আমি ইয়েতে দেখেছিলাম, হ্যাঁ, তুই কোন জায়গায় দেখেছিস? আমি গেছিলাম কুচবিহারে গেছিলাম, ওইদিকে হ্যাঁ, দেখেছিলাম। ওদিকে কুচবিহার। কুচবিহারে চাষ হচ্ছিল দেখলাম। আচ্ছা, ভালো লাগলো গল্প করে, আসছি, ভালো থাকবেন। আমাদের বাড়ি দুটো খেয়ে যাও, ভাত যা রাঁধছি। না এই বললেন, না, আপনি ওই ফটোটা তুলছে ওই জন্য। এই বললেন, ভালো লাগলো, আসছি, ভালো থাকবেন। যাই হোক, আপনাদের বয়স হয়েছে, সাবধানে থাকবেন। বাবা মার বয়স হয়েছে, ছেলেপুলেরা যদি না দেখে বাবা মার একটু দুঃখ হয়। বিশেষ করে সেই সমস্ত বাবা মার দুঃখ হয় যে সমস্ত বাবা মা ছেলে মেয়েদের জন্য অনেক কষ্ট করে তাদেরকে বড় করেন, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন একটা সময়। তারা যখন দুঃখ পান, মানে তাদেরকে যখন তাদের ছেলে মেয়েরা দেখে না, সেটা অনেক খারাপ লাগার জায়গা বা অনেক কষ্টের জায়গা। এখানে একটি পুকুরের চারপাশে বেশ প্রচুর গাছপালা, আম গাছ ভর্তি। এখানে দিদার বাড়ি পেরিয়ে কিছুটা সামনে এগোতেই এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি, প্রাইমারি স্কুল, লক্ষ্মীপুর মুখ্যদা অবৈতনিক প্রাইমারি স্কুল, সম্ভবত এটাই লেখা আছে, আম গাছের জন্য বোঝা যাচ্ছে না। তো যেহেতু এখন গরমের ছুটি, তাই সামনের যে মাঠ, ঘাস বড় বড় হয়ে গেছে, জঙ্গল টাইপের হয়ে গেছে। স্কুল বন্ধ আছে এখন গরমের ছুটিতে। আর স্কুলের যে পরিবেশ সেটা কিন্তু বেশ ভালোই লাগছে, তবে মাঠ পরিষ্কার করা দরকার, যাতে বাচ্চারা এখানে ঠিকঠাকভাবে বা ভালোভাবে খেলাধুলো করতে পারে। আর স্কুলের সামনে যে গাছ
ডাব হয়েছে, ছোট ছোট ডাব দেখতে পাচ্ছি, বেশ একটা কাঁদি, উপরে একটা কাঁদি, দুটো কাঁদি, যদিও ভেতরে আরও বেশ কয়েকটি গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছ। ও এখানে একটা গাছ আছে, 1 2 3 4, 4খানা কাঁদি। বাহ, এই যে স্কুলের মধ্যে এত গাছগাছালি খুব একটা দেখা যায় না, বাট এই লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলের ভেতরে যে সমস্ত গাছগাছালি ভালো লাগছে। আমার ছোটোবেলায় যে প্রাইমারি স্কুল ছিল ওই স্কুলে কোনো রকম গাছ ছিল না, মানে একটা গাছ ছিল বেশ বড় সড়ো, কী গাছ, ওই গাছটার নাম মনে পড়ছে না, মহুয়া ফল যেটাতে ওই নেশা টেশা হয় আর কি, দারু টারু বানায়, সেই গাছ একটা ছিল। আর এখানে একটা আম গাছও হয়েছে, আম গাছে আম পেকেও গেছে দেখতে পাচ্ছি। যাই হোক, যখন স্কুল খুলবে স্কুলের বাচ্চারা ডাবও খাবে, এখানকার আমও পেড়ে খাবে। এখানে কত বছর ধরে আছেন আপনারা? আমার তো 50 বছর বয়স, হ্যাঁ, এইখানটায় আমার জন্ম। বাড়ির সামনে উঠানের সামনে যে পুকুর, এটা দেখে আমার বেশ ভালো লাগছে। আপনার কর্তা কি করতেন? চাষবাস করে খেতে। তুমি একা তিনে নিয়ে যাবে? কি করে নেবে? ওদের উপাসটা করে বিষ্ণুপুর, এটা আমাদের লক্ষ্মীপুর, ওদের উপাসে টিউবওয়েল নেই। জনমানব শূন্য একটি জায়গা বা বাজার, এটাই হচ্ছে কুমারপুর বাজার। এখানে কতজন আছে তোমরা? 3 4 7, তোমার পিছু ছাড়ছে না। জুনিয়র হাই স্কুলের বারান্দা, আর এদিকে হচ্ছে প্রাইমারি স্কুলের বারান্দা। ডাবর কি এখানকার ম্যাক্সিমাম লোক ব্যবহার করে? বালতি এদিকে চলে না, চলে, খুব কম চলে। তো যারা হেরেছে তাদেরকে খাওয়াবে না? আরে সবাই মিলে খাচ্ছ?